দিনাজপুরের মাতাসাগর একটি ঐতিহ্যবাহী মানুষের হাতে খনন করা পুকুর। আজ এই পুকুরটির কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। যে পথটি ধরে আসলাম এই পথটি ধরে আপনাদেরকেও আসতে হবে। দিনাজপুরের গুঞ্জাবাড়ি এলাকায় এই পুকুরটির অবস্থান। দিনাজপুরের রাজ পরিবারের রানী মা মনসাদ পরপর 2 সন্তান মৃত্যুবরণ করার পরে রাজা প্রাণনাথ এই রাজ্য পরিচালনা করার সুযোগ পায় এবং তিনি বরাবর 40 বছর এই দিনাজপুর রাজ্যটি শাসন করে এবং এর ইতিহাসের মধ্যে অন্যতম একটা অবস্থান তৈরি করে ফেলেন। এবং এদিকে যখন মায়ের মন খারাপ, মাকে খুশি করার জন্য দিনাজপুরের রাজা প্রাণনাথ এই পুকুরটি খনন করেন। প্রায় 56 একর জায়গা নিয়ে এই পুকুরটি খনন করা হয়। মাকে নিয়ে এই পুকুরটি খনন করার কারণে এলাকার মানুষজন একটা সময় কালের পরিক্রমায় এই পুকুরটির নাম করে মাতাসাগর। পুকুরের চারিদিকে সবুজ জলরাশি, দৈর্ঘ্যে 500 মিটার এবং প্রস্থে 170 মিটার, এবং তারপরে যেন শুধু সবুজে ঘেরা এক বিস্তৃত পৃথিবী। পুকুরের পাড়গুলো যেন মাউন্ট এভারেস্টের চূড়াকেও হার মানিয়ে যায়। মানব সৃষ্টি এত সুন্দর পার হয়তো আর দ্বিতীয়টা কোথাও পাবেন না। তবে যারা ঘুরতে আসবেন এই পুকুরে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, কারণ এই পুকুরটি অনেক ঠান্ডা, অনেক শান্ত, কিন্তু যখন প্রকৃতির কোনো নীলাখালার প্রয়োজন হয়ে যায় তখন এই পুকুরটি কিন্তু মারাত্মক রূপ ধারণ করে এবং প্রতি বছর এই পুকুরের মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো সবাই এই বিষয়টি মাথায় রাখবেন এবং যারা ঘুরতে আসবেন তারা কখনোই এই পুকুরে গোসল করার জন্য নামবেন। পুকুরটির বিশালতা দেখলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরও যেন মন এক নিমিষেই ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে মাতাসাগরের যে জায়গাটাতে আসি, এই জায়গাটা হচ্ছে প্রেম করার জন্য একটা পারফেক্ট জায়গা। এখানে সন্ধ্যার আগে আগে অনেক যুবক যুবতী আসে এবং সন্ধ্যা হওয়ার পরেই এই জায়গাটার মধ্যে অনেক ধরনের দুষ্ট পানি যারা খেয়ে থাকেন তারা কিন্তু অবস্থান করেন। তবে এখান থেকে হয়তো তাদের দুষ্ট পানি খেয়ে এই পুরো পুকুরটি দেখতে হয়তো অনেক সুন্দর এবং বিশালতা লাগে, যার কারণে হয়তো এই কাজগুলো তারা করে থাকে। তো চলে যেতে হবে এই আঁকাপাকা পথটি ধরে পিচ ঢালা রাস্তার উদ্দেশ্যে। আগামী কোনো পর্বে আবার নতুন করে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে।